লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায় লগ্নে স্তব্ধ গোটা ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত সেই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিল শোকের এক মহাসমুদ্র। শোকের সেই তীব্রতা এতটাই প্রবল ছিল যে চোখের জল ধরে রাখতে পারেননি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গলিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাদের কান্নার দৃশ্য যেন উপস্থিত হাজার হাজার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের এই শীর্ষ নেতার মৃত্যুর পর থেকেই পুরো দেশে শোকের আবহ বিরাজ করছে। আজ সেই শোকই রূপ নিয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। তেহরানের গলি থেকে রাজপথ সবখানে মানুষের ঢল। নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা অবলম্বন করেছে স্থানীয় প্রশাসন। গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান ঘোষণা করেছেন, এই বিশেষ সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। শোকের এই আয়োজনে সামিল হয়েছেন বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ থেকে শুরু করে পাকিস্তান, ইরাক, আর্মেনিয়া এবং তাজিকিস্তানের মতো দেশগুলোর রাষ্ট্রনেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। ইরানসহ মুসলিম বিশ্বের এই সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের এমন সরব উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারত থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আদা হাসনাইন দেশটির পক্ষ থেকে শোক সন্তপ্ত ইরানের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিনিধিরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই মহতী আয়োজনে অংশ নিয়েছেন। এদিকে এই শেষ যাত্রাকে কেন্দ্র করে বাগদাদেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ইরাকের বাগদাদ গভর্নর আতওয়ান আল আতাওয়ানি ঘোষণা করেছেন, শোক মিছিলের জন্য পুরো শহর আজ স্থবির থাকবে, যেন একটি গোটা ভূখণ্ড আজ এক হয়ে শোক পালন করছে। শুধু রাজনৈতিক নেতারাই নয়, বিশ্বের প্রায় ১০০টি দেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এই স্মরণ সভায় যোগ দিচ্ছেন, যা আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে এই শোকের মাঝেও স্পষ্ট হয়েছে ভূরাজনৈতিক বিভাজন। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, যেসব দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পক্ষ নিয়েছে তাদের এই বিদায়ী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। শোকের এই আনুষ্ঠানিকতায় তাই স্পষ্ট হয়ে উঠেছে বন্ধু আর শত্রুর সীমানা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার তেহরানের রাস্তায় এক বিশাল শোক মিছিল বের হবে। এরপর পবিত্র শহর কোম, কারবালা এবং নাজাফ হয়ে প্রয়াত নেতার মরদেহ পৌঁছবে মাশহাদে। সেখানে আগামী ৯ জুলাই সমাহিত করা হবে আধুনিক ইরানের এই প্রভাবশালী নেতাকে। তার এই শেষ যাত্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। শোকাতুর তেহরানের প্রতিটি প্রদীপ আজ আয়াতুল্লাহ খামেনির স্মৃতি রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শনিবার ভোর ৬টা থেকেই প্রার্থনার মাঠের দরজা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের এই স্রোত প্রমাণ করে যে ক্ষমতা চিরস্থায়ী না হলেও একজন নেতার মৃত্যু পরবর্তী শ্রদ্ধা এবং শোকের রেশ কত দীর্ঘ হতে পারে। আজ তেহরান শুধু একজন নেতাকে হারাচ্ছে না, বরং এক যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছে।